তলাবিহীন ঝুড়ির দিন শেষ। বাংলাদেশ এখন পরমাণু শক্তিধর দেশ। পরমাণু শক্তিকে নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপাদন করার টেকনোলজি এখন বাংলাদেশের হাতে। এবার বাংলাদেশ পরমাণু শক্তিকে আরও বিভিন্ন খাতে কাজে লাগাতে পরিকল্পনা করছে। পরমাণু শক্তিধর দেশগুলোকে দেখে এতদিন আমরা আফসোস করে গিয়েছি, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। দক্ষিণ এশিয়ায় তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো পরমাণু শক্তিধর দেশের এলিট ক্লাবে। এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে পরমাণু শক্তি ব্যবহারের আরও একটি খাত নিয়ে। বিদ্যুৎ কেন্দ্রের পর এখন আলোচনা পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও নিরাপত্তার স্বার্থে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা পারমাণবিক বোমা তৈরির স্বপ্ন নিয়ে। যে পারমাণবিক বোমাকে কেন্দ্র করেই চলছে পৃথিবীতে শাসন, এবার সেই শাসন ব্যবস্থায় বাংলাদেশেরও ভাগ নেওয়ার সময় এসেছে। আর এই সুযোগটি করে দিচ্ছে বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু দেশ রাশিয়া। গবেষণার জন্য বাংলাদেশকে পারমাণবিক চুল্লি উপহার দিচ্ছে তারা। আর এতেই যেন ঘুম হারাম জাতিসংঘ ও বাংলাদেশের দুশ্মনদের। বাংলাদেশের পারমাণবিক শক্তিধর হওয়া নিয়ে কেন আতঙ্কিত ভারত ও মিয়ানমার? বাংলাদেশে পারমাণবিক শক্তিধর হওয়া নিয়ে জাতিসংঘের সমস্যা কোথায়? বাংলাদেশ কি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। পৃথিবীর বহু দেশই চায়নি বাংলাদেশের কাছে পারমাণবিক শক্তি চলে আসুক। তার মাঝে আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের নামও আছে। মিয়ানমার বাংলাদেশের পারমাণবিক শক্তির বিরোধিতা করলেও তা খুব একটা পাত্তা পায়নি। তবে ভারত বাংলাদেশের পারমাণবিক শক্তিধর হওয়াকে নিয়ে ইনসিকিউরিটি অনুভব করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর রাশিয়ার দৃঢ় সংকল্প বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করেছে। ভারত এতটাই ইনসিকিউরিটিতে ছিল যে বাংলাদেশ রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পে ভারত সংযুক্ত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের মনে কেন এতটা ইনসিকিউরিটি কিংবা সন্দেহ বাংলাদেশের পারমাণবিক শক্তিধর হওয়া নিয়ে? উত্তরটি খুবই সহজ। ভারত চায় না বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করে এই উপমহাদেশে আরও একটি পাকিস্তানের জন্ম হোক। পাকিস্তান ও চীনকে সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। এই অবস্থায় যদি নতুন করে পূর্ব দিকে আরও একটি দেশ পারমাণবিক বোমা তৈরি করে ফেলে, তা তাদের জন্য গলার কাটাতে পরিণত হবে। ভারত জানে বন্ধুত্ব পরিবেশ আর পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়। আজ বাংলাদেশ বন্ধু, কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশই হতে পারে ভারতের সবচেয়ে বড় প্রতিযোগী। ইতিমধ্যেই বাংলাদেশ ভারতের অর্থনৈতিক প্রতিযোগিতে পরিণত হয়েছে। ভারতের এই ভয় আর আতঙ্ক এবার সত্যি হচ্ছে। বাংলাদেশ পারমাণবিক শক্তিকে আরও বৃহৎ পরিসরে ব্যবহারের পরিকল্পনা করছে। ইতিমধ্যেই বাংলাদেশকে গবেষণার জন্য একটি পারমাণবিক চুল্লি তৈরি করে দিচ্ছে রাশিয়া। এই পারমাণবিক চুল্লিতে তো আর মহাকাশ গবেষণা হবে না, বরং পারমাণবিক শক্তিকে কিভাবে নিয়ন্ত্রণ করে বিভিন্ন খাতে ব্যবহার করা যায় তা বের করা হবে। বাংলাদেশ সরকার চিকিৎসা, কৃষিসহ বিভিন্ন খাতের কথা বললেও নিরাপত্তা খাত যে অগ্রাধিকার ভিত্তিতে থাকবে তা সহজেই অনুমেয়। বাংলাদেশের এই পারমাণবিক গবেষণাকে ঘিরে হয়তো জাতিসংঘও কিছুটা আতঙ্কিত। তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তাদের ভরসা দিয়ে বলেছেন, বাংলাদেশ পারমাণবিক শক্তি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহার করবে। পৃথিবীর কোনো দেশই তাদের পারমাণবিক বোমা তৈরির প্রাথমিক ধাপে বলে বেড়ায়নি আমরা পারমাণবিক বোমা তৈরি করছি কিংবা করব। সবাই এটাই বলে, পারমাণবিক শক্তিকে আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করব। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটছে কিনা তা বলা যাচ্ছে না। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ পারমাণবিক শক্তিকে চিকিৎসা ও কৃষিসহ বিভিন্ন খাতে ব্যবহারের পরিকল্পনা করছে। বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করবে কিনা তা সময়ই বলে দিবে। তবে বাংলাদেশ এখন পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। বাংলাদেশের কাছে এতদিন পারমাণবিক বোমা তৈরির কোনো অবকাঠামো ছিল না, তবে এখন তা আছে। বাংলাদেশে একদল তরুণ পারমাণবিক বিজ্ঞানীও তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ। যতদিন পৃথিবী শান্তিপূর্ণভাবে থাকবে ততদিন বাংলাদেশও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করবে। তবে বাংলাদেশের উপর পারমাণবিক বোমার হুমকি আসলে অবস্থা ভিন্ন হলেও হতে পারে। আমাদের দেশও এখন পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।